সবাই চায় যে ঘুষ, দুর্নীতি, অনিয়ম এছাড়া যে কোনো ধরনের সংস্কার পরিপন্থী ঘটনাবলী ঘটতে থাকুক, কিন্তু তাদের সহ্য ক্ষমতার মধ্যে। সবাই চায় আমার ৩,০০০ টাকা ঘুষ দেওয়ার ক্ষমতা আছে, এই ৩,০০০ টাকা ঘুষ দিয়ে আমার পাসপোর্টটা ১৫ দিন আগে বের হয়ে যায়, জুলুম করে যেন আমার থেকে ৫,০০০ টাকা চাওয়া না হয়। মাইন্ডসেট যদি এই পরিস্থিতি থাকে, সেক্ষেত্রে আসলে এটা এবং এটা আমি জাস্ট করাপশনের কথাটা বললাম, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের মানুষ আসলে স্ট্যাবলিশমেন্টকে বড্ড বেশি ভালোবাসে। আর এই কথাটা আমি এর আগে মানে এনসিপিতে যুক্ত হওয়ার আগে যখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে ছিলাম, তখনও আমি এই কথাটা আমাদের বিভিন্ন ফোরামে বেশ কয়েকবার বলেছি যে যারা একবার স্ট্যাবলিশমেন্ট ব্রেকার হিসেবে কাজ করে, কোনো স্ট্যাবলিশমেন্ট তাদেরকে আর কখনোই বন্ধু হিসেবে দেখতে পারে না। একইভাবে বাংলাদেশের নাগরিকদের মধ্যেও যারা স্ট্যাবলিশমেন্টকে ভালোবাসে, সংখ্যাটা নেহাত কম না, তারা আসলে আমার মনে হয় না কখনোই সংস্কারপন্থীদেরকে খুব একটা বন্ধুভাবে নেবে। অন্তরে এতখানি বিষ রেখে বাইরে যতই মধু ছড়ানো হোক না কেন, ঐক্যমত কমিশন যদি আরও 2 বছর ধরে চলতো, আমার মনে হয় না ঐক্যমত আসলে সম্ভব হতো। কারণ মনে মনে সবাই আসলে একটু টলারেবল লেভেলের স্ট্যাবলিশমেন্ট প্রেমী। এই জন্যই আমি মনে করি যে হয়। সামনের দিকে তাকিয়ে যদি দুটো কথা বলি, সেটা হচ্ছে বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমি এখানে অনেকের চাইতে বয়সে অনেক ছোট, আপনাদের কাছ থেকে দোয়া এবং শুভকামনা চাই যেন যেটুকু গণতন্ত্র সম্পর্কে জানি সেটা জানাতে পারি। তরুণ প্রজন্ম বলতে একদম নতুন যাদের বয়স এখন 7 থেকে 10-এর মধ্যে, তাদের মধ্যে যদি আমরা এই শিক্ষাটা ছড়াই দিতে পারি যে আজকে ২,০০০ টাকার বিনিময়ে তুমি অর্থনীতির সীমার যেখানেই থাকো না কেন, ২,০০০ টাকায় যদি তোমার ভোট তুমি বিক্রি করো, আগামী 5 বছর ধরে তোমার কাছ থেকে তোমার ভাগের মিনিমাম 200 কোটি টাকা সেই স্ট্যাবলিশমেন্টের পকেটে যাবে বিভিন্নভাবে। আমরা বাংলাদেশের অর্থনীতিকে যতদিন ঠিক করতে না পারবো, সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে না পারবো, বাংলাদেশের মানুষের ডিগনিটি বিক্রি হতেই থাকবে। কিন্তু সেই কাজটা অনেক কঠিন। আমরা যেটা করতে পারি, যেটা শুনতে অনেক অসম্ভব লাগে, কিন্তু আমি দীর্ঘদিন ধরে ভাবছি আমরা যেটা করতে পারি, আমরা বাংলাদেশের মানুষকে কিছুটা আত্মসম্মানের চর্চা শেখাতে পারি, আমরা কিছুটা সংযম শেখাতে পারি। আমাদের অর্থনৈতিক সুরক্ষা তখন আসবে যখন আমরা কিছুটা ভাগবাটোয়ারা করতে পারবো সমাজের সকল শ্রেণীর মধ্যে। কাজটা খুবই কঠিন, কিন্তু বর্তমান বাংলাদেশে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার জন্য নাগরিক সংযম এবং নাগরিক পরিচর্যার আমি বিকল্প আর কিছু দেখতে পারি না। আপনারা দোয়া রাখবেন যেন আমরা আমাদের এই বৃহত্তর জার্নি সুন্দরভাবে চালাতে পারি। এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যার জায়গা থেকে আমাদের একদম কচিকাঁচা যারা আছে তাদের মধ্যে আত্মসম্মানবোধ, গণতন্ত্রের চর্চা, নাগরিক অধিকারের সঙ্গে সঙ্গে নাগরিক দায়িত্ববোধের শিক্ষাটাও আপনারা পৌঁছে দেবেন, আপনাদের কাছে অনুরোধটা রাখি। আর আপনাদের যে কোনো ধরনের অভিযোগ এবং আমাদের যে কোনো ধরনের ভুল সংশোধনের জন্য উপদেশ সাদরে গৃহীত হবে সবসময়।